আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। চলছে পবিত্র শাবান মাস, খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান ব্যতীত সবচেয়ে বেশি রোজা রেখেছেন। তো এই মাসে একটি বিশেষ রাত্র এসে থাকে, যেই রাত্রটি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্ধ শাবানের রাত, যে রাতকে আমরা বলে থাকি শবে বরাত। তো শবে বরাত এই শব্দটি যদিও কোরআন হাদিসে নেই, হাদিসে আসছে লাইলাতুন নিসফে মিন শাবান, কিন্তু আমাদের মাঝে প্রচলিত হচ্ছে শবে বরাত। তো এটা বলাতে কোনো সমস্যা নেই, বাকি লাইলাতুন নিসফে মিন শাবান বলাটা উত্তম, ভালো। তো এই রাত খুবই গুরুত্বপূর্ণ। এই রাতে আমরা অনেকেই বাড়াবাড়ি করি, আবার অনেকে ছাড়াছাড়ি করি। কথা হচ্ছে যে একদল বলে যে এই রাতের সকল ইবাদত বেদাত, এই রাতে কোনো ইবাদত করা যাবে না, এই রাতকেই একরকম অস্বীকার করে। এই রাতের ব্যাপারে যত হাদিস রয়েছে সবই জয়ীফ, এরকমটা আর কি বলা হয়। আরেক দল আছে যারা নাকি মসজিদে সম্মিলিতভাবে বিভিন্ন ইবাদতে মগ্ন থাকে, মসজিদে হচ্ছে আনুষ্ঠানিকতার মাধ্যমে দোয়ার আয়োজন করে থাকে, আমরা যেটা সাধারণত অনেক সময় করে থাকি। এটাও আসলে সম্পূর্ণ অনুচিত, এটা ঠিক নয়। এই রাতের আমলগুলো ব্যক্তিগত হওয়া উচিত, ব্যক্তিগতভাবে ঘরে আমল করা উত্তম। আর মসজিদে গিয়েও যদি আমরা কেউ আমল করি কোনো সমস্যা নেই, তবে এককভাবে সম্মিলিতভাবে আমল না করাটাই উচিত। তো বাড়াবাড়িটা হচ্ছে এইটাই যে আমরা আসলে সম্মিলিতভাবে আমল করি, সম্মিলিতভাবে হচ্ছে দোয়ার আয়োজন করি, মিষ্টি জিলাপি ইত্যাদি মসজিদে দেওয়া হয়ে থাকে, বিভিন্ন ধরনের খানার আয়োজন হয়ে থাকে, এগুলো অনুচিত। আবার যারা বলে যে একদমই এটা ফজিলতপূর্ণ না, তাহলে এই যে হাদিস, যে এই রাতের ব্যাপারে যে হাদিস বর্ণিত আছে, তাহলে এটা তো অস্বীকার করা হয়ে থাকে। এই হাদিসের মান তো সহি। লাইলাতুন নিসফি মিন শাবানকে আমরা যে হাদিসের ভিত্তিতে বলে থাকি, সেই হাদিস সহি পর্যায়ের হাদিস। এই হাদিসের উপর ভিত্তি করে আমরা এই রাতকে লাইলাতুল বারাআত বলে থাকি। অনেকে বলে ভাগ্য রজনী, আসলে ভাগ্য রজনী বলা অনুচিত। লাইলাতুল বারাআত, লাইলাতুল বারাআত মানে হচ্ছে লাইলাতুন রাত্র, বারাআত শব্দের অর্থ মুক্তি। লাইলাতুল বারাআতি মুক্তির রাত্র। এখানে মুজফ মুজফ ইলাই হয়েছে, তো মুজফ মুজফ ইলাইয়ের তরকিব করলে কি হয়, মুক্তির রাত। তো সেই হিসাবে লাইলাতুল বারাআত মুক্তির রাত। এই রাতকে মুক্তির রাত কেন বলা হয়? মুক্তির রাত বলার কারণ হচ্ছে এই রাতে আল্লাহ তাআলা দুইজন ব্যতীত সকলকেই ক্ষমা করে দেন। আল্লাহ তাআলার সকল বান্দাকে দুই বান্দা ব্যতীত ক্ষমা করে দেন। যেমন এই হাদিসে আছে, আপনারা স্ক্রিনে যে হাদিসটি দেখতে পাচ্ছেন, ওয়ান আবি মুসা আল আশআরি, আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার সৃষ্টির দিকে মনোযোগ দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন। ইল্লা, তবে, তবে লিমুশরিকিন আও মুশাহিনিন, দুইজনকে ক্ষমা করেন না। একজন হচ্ছে লিমুশরিকিন, মুশরিককে ক্ষমা করে না, যিনি শিরিক করেন। দুই নম্বর হচ্ছে মুশাহিন, যিনি হিংসুক, বিদ্বেষ পোষণকারী, হিংসুককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তো এই দুইজন ব্যতীত সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাহলে শবে বরাত কবে? শবে বরাত হতে যাচ্ছে 3 ফেব্রুয়ারি 2026, মঙ্গলবার দিবাগত রাত। মঙ্গলবার দিন গিয়ে রাত থেকেই শবে বরাত শুরু হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই রাতে নিজ নিজ মতো নফল ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করুক। আমিন।